আজকের ভিডিওতে থাকছে ফার্স্ট ডে অফ স্কুল রুটিন। এক্সামের পর নতুন বছর, নতুন ক্লাসে ওঠার পর কিভাবে পজিটিভলি তোমরা তোমাদের স্টাডিতে ফোকাস দিতে পারবে সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করি। আর হ্যাঁ, ফার্স্ট দিনেই কিন্তু স্কুলে যাওয়ার আগে স্টুডেন্টদের এই ছোট্টখাটো জিনিসগুলো অবশ্যই ফলো করতে হবে, তাহলে ফার্স্ট দিনই হবে স্কুলের এনজয়ের দিন। হাই এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। তো সবার ফার্স্টেই তো তোমাদেরকে বলে দিই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে এটাই আমার সবার ফার্স্ট লং ভিডিও হচ্ছে, আর লাস্ট লং ভিডিওতে তো তোমরা প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছো, কারণ 2026 এর আগেই তোমাদের যেহেতু ভিডিওটা আপলোড করে দিয়েছি, তোমরা প্রত্যেকেই বলেছিলে যে হ্যাঁ আমরাও এই রুটিনটা অবশ্যই ফলো করব। আর ঠিক সেই ভিডিওর নিচেই তোমরা প্রচুর কমেন্ট করেছিলে দিদি প্লিজ ফার্স্ট ডে অফ স্কুল রুটিন অবশ্যই তুমি আপলোড করো। আই নো ভিডিওটা দিতে একটু বেশি দেরি করে ফেলেছি, কিন্তু আমার মনে হয় কোনো একটা টপিকে ভিডিও করার আগে নিজেকেও সেই বিষয়টা নিয়ে প্রিপেয়ার হতে হয়। স্কুলে যাওয়ার দিন তো অবশ্যই কিছু টিপস ফলো করতেই হবে, তবে তার আগের দিন রাত্রেও কিছুটা আমাদেরকে রেডি থাকতে হবে যাতে সকালবেলায় খুব বেশি তাড়াহুড়ো না হয়। স্কুল মানেই আমাদের মাথায় সব থেকে বড় যে জিনিসটা আসে সেটা হচ্ছে স্কুল ইউনিফর্ম। আমার তো মনে হয় নতুন ক্লাসের প্রথম দিনই শুধুমাত্র ইম্পর্টেন্ট না, প্রত্যেকটা দিনই খুবই ইম্পর্টেন্ট, যার জন্য প্রথম দিন থেকে লাস্ট দিন পর্যন্ত আমাদের ফুল ড্রেস আপটা অবশ্যই জরুরি। আমি এমন আমাদের ক্লাসে অনেকেরই দেখেছি যারা হয়তো ইউনিফর্ম পরতো তবে হয়তো কেউ শু পরতো না, শুয়ের জায়গায় স্লিপার পরতো, কিংবা শু পরতো তবে মোজা পরতো না। আচ্ছা তোমরা এটা নিজেদেরকেই প্রশ্ন করো, সারাদিনে তোমাদের পছন্দ মতন যে কোনো ড্রেস তো পরতেই পারো, বাট স্কুলে আসার সময় যদি তোমরা ফুল ইউনিফর্ম পরো তোমাদেরকে দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগে। আর দেখবে তোমরা যদি স্কুল ড্রেসের সাথে স্লিপার পরো বা যে কোনো উল্টো পাল্টা শু পরো তাহলে একদমই সেটা মানানসই হয় না। আবার মাঝে মাঝে যেহেতু এখন শীতকাল, ড্রেস ধুয়ে দেওয়ার পর খুব তাড়াতাড়ি শুকোতে চায় না, আর বর্ষাকালেও এই প্রবলেমটা হয়, যার জন্য চেষ্টা করবে সবসময় ড্রেস দুটো রাখার। আর ইউনিফর্মের যেহেতু আলাদা আলাদা পার্ট থাকে, তো সেই জন্য আমাদের প্রত্যেকটা জিনিস আগের দিন রাত্রে ভালো করে গুছিয়ে রাখতে হবে। আর যেহেতু এতদিন পর মানে এক্সামের পর মোটামুটি 10 থেকে 15 দিন আমরা ভালোই একটা লেন্দি ব্রেক পেয়েছি, সেখানে তো আমাদের ইউনিফর্মটা অনেকটাই এলোমেলো ছিল। আর আমরা যদি সেই কোচকানো ইউনিফর্ম পরে স্কুলের প্রথম দিনে প্রথম ক্লাসে এন্ট্রি করি তাহলে সেটা অনেকটাই আনপ্রোডাক্টিভ ফিল হবে। আই থিঙ্ক তোমরা বুঝতেই পেরেছো আমি ইউনিফর্মটাকে ভালো করে আয়রন করতে বলেছি। আয়রন করলে দেখবে তোমাদের ইউনিফর্মটা অনেকটাই বেশি স্মার্ট লাগে। আর হ্যাঁ, এই কথাটা অবশ্যই কিন্তু ইম্পর্টেন্ট, যখনই তোমাদেরকে ফার্স্ট ফেসে তোমাদেরকে দেখবে ম্যাডামরা বা টিচাররা, তাহলে তোমাদেরকে কিন্তু অবশ্যই সেখানে একটা জাজ করবে। তোমার ড্রেস আপ যেমন হবে তোমাকে সেইভাবেই কিন্তু একটা গ্রেড দেওয়া হয় স্কুল থেকে। তুমি যত সুন্দরভাবে নিজেকে তৈরি করে ইউনিফর্ম পরে ভালো করে ড্রেস আপ করে যাবে সেইভাবেই কিন্তু তোমাকে তারা বেশি আই ক্যাচিং করবে। আমি এখানে ইউনিফর্মের ওপর হালকা হালকা ঠান্ডা জল ছিটিয়ে নিচ্ছি। আমি যতদূর বাড়ির থেকে জেনেছি যে কোনো জিনিস আয়রন করার আগে যদি হালকা করে জল ছিটিয়ে নেওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি জামাটা স্ট্রেট হয়ে যায় বা ইউনিফর্মটা স্ট্রেট হয়ে যায়, তার সাথে ড্রেসটা নষ্টও হয় না বা ফেডও হয় না। তাই বলে আবার খুব বেশি ভিজিয়ে ফেলো না ড্রেসটা, না হলে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে, জাস্ট একটু একটু ছেটালেই হবে। আর আমার মনে হয় স্কুলের আগের দিন রাত্রে আই থিঙ্ক তোমাদের কোনো রকম কোনো প্রেশার থাকে না স্টাডির, যার জন্য তোমরা অবশ্যই সিরিয়াসলি একটু টাইম দিয়ে সেই ড্রেসটাকে ভালো করে আয়রন করো। তো আমাদের তো স্কুলের ইউনিফর্মটা প্রেস করা কমপ্লিট। এইবার ফার্স্ট দিন স্কুলে যাওয়ার আগে আরো একটা ইম্পর্টেন্ট কাজ কিন্তু এখনো বাকি আছে, সেটা হচ্ছে নিজেদের স্কুল ব্যাগটাকে ভালো করে গোছানো। তবে ব্যাগটাকে রেডি করার আগে আরো একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে প্রত্যেকটা নতুন বই। হ্যাঁ, আমরা নতুন বছরে কিন্তু অনেকগুলো নতুন বই পেয়েছি, বাইরের থেকে কিনেও নিয়েছি, তো সমস্ত বইগুলো সবার আগে তো নতুন বইগুলোকে মলাট দিয়ে ফেলো, তার সাথে নেম প্লেট ইউজ করো, কারণ তোমাদের নতুন বই যেন অন্য একটা ফ্রেন্ডের সাথে একেবারেই মিসম্যাচ না হয়ে যায়। আর আমি জানি নতুন বই হারানোর দুঃখটা ঠিক কতটা। আর প্রথম দিন থেকেই যদি তোমাদের নতুন বইটা ভালো মতন মলাট দিয়ে গোছানো থাকে তাহলে বছরের শেষে গিয়ে আর বইটা ছিঁড়বে না বা নষ্টও হবে না। তো বইগুলো মলাট দেওয়ার পর যাদের যাদের স্কুল থেকে রুটিন দিয়ে দিয়েছে নতুন ক্লাসে কোন কোন সাবজেক্টগুলো কোন কোন দিন ক্লাস হবে, সেগুলো অবশ্যই সেই অনুযায়ী বই গুছিয়ে ফেলো। আর যাদের এখনো রুটিন দেয়নি তারা তোমাদের ক্লাসের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে সাবজেক্টগুলো যেমন ধরো ম্যাথ, ইংলিশ, বেঙ্গলি, এগুলোকে গুছিয়ে ফেলো। কারণ তোমরা দেখবে নতুন ক্লাসে কোন পিরিয়ডটা কোন ম্যাডাম নেবেন সেটা প্রপার ঠিক হয়ে পারে না, তাই যে কোনো ক্লাস অফ যাতে না যায়, যে কোনো একটা ম্যাডাম চলে আসেন আর তারা বেশিরভাগই বলেন যে বাংলা বইটা বার করো, রিডিং পড়ো বা যে কোনো কবিতা মুখস্থ করে আমাকে শোনাও, কিংবা যারা ইংলিশ টিচার হয় তারা বলেন যে ইংলিশটা রিডিং পড়ে শোনাও। তো এটাই আমার মনে হয় যে বাংলা ইংলিশটা ম্যাক্সিমাম টাইম থাকে, আর ম্যাথ তো আছেই। তো আমিও মোটামুটি সেই অনুযায়ী বই গুছিয়ে নিয়েছি।
নিয়েছি, আর তার সাথে অবশ্যই জলের বোতল। শীতকালে আমরা জলটাকে ভীষণ পরিমাণে অ্যাভয়েড করি, কারণ আমাদের অলরেডি ভীষণই ভিতর থেকে ঠান্ডা থাকে, তাই ঠান্ডা জল আদার্স বাইরে থেকে খেতে ইচ্ছে হয় না। বাট তোমরা নিশ্চয়ই জানো উইন্টারে কিন্তু সামার কিংবা মনসুনের থেকেও বেশি পরিমাণে আমাদের বডিটা ড্রাই হয়ে যায়, যার জন্য হাইড্রেশন অবশ্যই মাস্ট। আর তার সাথে তোমরা যদি তোমাদের স্কুল থেকে মিড ডে মিল করো তাহলে আমার মতন একটা ফাঁকা টিফিন বক্স ব্যাগে গুছিয়ে নাও। আর যারা ধরো স্কুলের কোনো মিড ডে মিল খাও না, তারা বাড়ি থেকেই নিশ্চয়ই পরের দিন মা রেডি করে দেবে, সেগুলোই টিফিনে নিয়ে যাচ্ছ, তো সেই টিফিন বক্সটাও অবশ্যই ব্যাগের ওপরে রেখে দাও, যাতে পরের দিন মা যখনই তোমাকে মিড ডে মিল তৈরি করে দেবে তুমি ঝটাপট টিফিন বক্স সামনে নিয়ে দাঁড়িয়ে পড়তে পারো। আরেকটা যেটা বাকি আছে সেটা হচ্ছে পেন, তার সাথে পেন্সিল, রাবার, শার্পনার, এগুলো অবশ্যই কিন্তু মনে করে করে নিয়ে রাখবে। আর তোমাদের স্কুলে যদি চুল বাঁধার জন্য কোনো ফিতে ইউজ করতে হয়, অবশ্যই সেই ফিতেটা তোমাদের ব্যাগের উপরে রেখে দেবে। তো নাও, সব থেকে জরুরি যে জিনিসগুলো ছিল সেগুলো তো গোছানো কমপ্লিট অনেকটাই, কিন্তু এখন প্রেশার কমে গেল। এইবার যেটা তোমাদের সব থেকে বেশি নজর দিতে হবে সেটা হচ্ছে তোমাদের নেইলস, কারণ এক্সামের পর আমরা প্রত্যেকেই কিন্তু নিজেদের প্রচুর সেলফ কেয়ার করি, হেয়ার কেয়ার করি, স্কিন কেয়ার করি, যার জন্য আমাদের নেইলসটাও অনেকটাই বড় বড় রেখে ফেলি। আবার কেউ কেউ হয়তো নেল পেইন্টও ইউজ করে ফেলেছি, তো অবশ্যই রিমুভার ইউজ করে তোমাদের নেল পেইন্টটাকে রিমুভ করে দাও। আর যাদের বড় বড় নখ আছে তারা অবশ্যই প্লিজ নেল কাটার দিয়ে নখটাকে কেটে ফেলো। জানি মনে একটু খারাপ লাগছে, তবে আমার মনে হয় তোমরা যেহেতু একটা স্টুডেন্ট, তোমাদের হাইজিন মেনটেন করা অবশ্যই জরুরি। নখ দিয়ে তো আমরা প্রচুর স্টাইল করতেই পারবো ভবিষ্যতে, বাট এখন যেহেতু আরো 5 জনের সাথে আমাদের মিশতে হবে, তাদের সাথে মিড ডে মিল শেয়ার করতে হবে, তার জন্য নখটা অবশ্যই ছোট্ট ছোট্ট করে কেটে ফেলো। কারণ স্কুলের প্রথম দিন যদি তোমাদের ম্যাডামের কাছে বকা শুনতে হয় এই সামান্য নেলসের জন্য, সেটা নিশ্চয়ই ভালো হবে না। আরেকটা অনেস্ট কথা বলি তোমাদের সাথে, যে স্কুলে থাকতে আমি তো কোনো দিনই নখ বড় করিনি, কলেজ তো দূরেই থাক, তবে এখন মাঝে মাঝে একটু বড় হয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছ, আমি হয়তো তোমাদের ভিডিওতে দেখাচ্ছি যে আমি নখটা কাটছি না, বাট মোটামুটি তোমরা একটু বেশি বেশি করে কেটে নিও। তো চলো এবার স্টাডির দিকে যাওয়া যায়। নতুন ক্লাস মানেই নতুন নতুন বই, তার সাথে নতুন নতুন অনেক কিছু জানার সুযোগ। আজকে আর তোমাদেরকে বলবো না যে এই টাইমে এই সাবজেক্টগুলো অবশ্যই পড়বে, যেহেতু আজকে স্কুলের প্রথম দিন, তাই ম্যাডামরা আশা করি তোমাদের কোনো হোমওয়ার্ক দিয়ে দেয়নি, তাই আজকে তোমাদের যেটা মন চায় সেই বইটা নিয়ে বসে যাও। আমি জানো তো স্কুলের প্রথম দিনে কি করতাম, নতুন বই পাওয়ার সাথে সাথে যেই বইটা আমার ইচ্ছে করতো পড়তে সেই বইটা নিয়ে বসে যেতাম, আর প্রথম পৃষ্ঠা থেকেই পেন্সিল দিয়ে দাগানো শুরু করে দিতাম আর পড়াও শুরু করে দিতাম। কারণ ফার্স্ট দিন যেহেতু ম্যাডাম কিছু না কিছু হোমওয়ার্ক দেবেই, আশা করি সেটা প্রথম পেজই হবে বইয়ের, তারপর সেকেন্ড দিন যখন সেই পড়াটা ধরবে তার আগেই তো আমাদের প্রিপেয়ার হয়ে যাবে। আর সেক্ষেত্রে যদি আগের দিন রাত্রেই আমাদের পড়াটা রেডি থাকে, তাহলে সেকেন্ড দিন স্কুলে যাওয়ার সময় কোনো প্রবলেমই হবে না, আমাদের হোমওয়ার্ক কিন্তু আগের থেকেই ডান থাকবে। টেক্সট বুকটাকে প্রথম থেকে বেশ ভালো মতন গল্পের আকারে পড়ো। ধরো তোমার সামনে কেউ বসে আছে, তোমার কাছ থেকে শুনতে চাইছে যে এই বইয়ের প্রথম পেজে কি কি আছে, তো তুমি নিশ্চয়ই খুব ভালোভাবে সেটা লাউডলি বলবে, তো সেইভাবেই তুমি প্রথম থেকে একেবারে লাউডলি পড়ো। আর যেগুলো তোমার ধরো ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেই লাইনগুলোতে পেন্সিল দিয়ে দাগিয়ে ফেলো। মোটামুটি আধা ঘন্টা পড়ার পর তোমাদের বেশ কিছু মনে হচ্ছে হ্যাঁ এগুলো ইম্পর্টেন্ট, সেগুলো অবশ্যই নোট ডাউন করে ফেলো। তোমরা অবশ্যই একটা জিনিস ভালো করে জানো যে টিউশন টিচাররা যতই নোটস দিক, যতই জেরক্স দিক, তোমাদের নিজেদের তৈরি যখন নোটস থাকবে সেটা কিন্তু আরো বেশি তোমাদের মেমোরেবল হবে। স্কুল লাইফে তো আমারও টিচার প্রচুর পরিমাণে নোট দিতেন, যেগুলো সবগুলো পড়তে একদমই ভালো লাগতো না, যার জন্য আমি কি করতাম, টেক্সট বুক থেকে পড়ে পড়ে যেগুলো ইম্পর্টেন্ট মনে হতো সেগুলোকে নোট করে ফেলতাম, প্রশ্ন বানাতাম নিজেই উত্তর লিখতাম, তার সাথে সাথে নিজের মুখস্থও হয়ে যেত, যার জন্য আমার আশা করি সেকেন্ড দিন পড়ার সময় একেবারেই প্রবলেম হতো না। তো চলো স্কুলে যাওয়ার আগের দিন রাত্রে কোন কোন জিনিসগুলো আমাদের মেনটেন করতে হবে সেগুলো তো হয়ে গেল। এবার স্কুলে যাওয়ার দিন আমাদের মর্নিংয়ে কি কি করতে হবে ছোট্ট করে একটুখানি ডিসকাস করে দিই। তো স্কুলে যাওয়ার দিন অবশ্যই আগের দিন রাত্রে বেশ ভালো মতন একটা ঘুম দিয়ে ফ্রেশ হয়ে যাবে। তাই বলে আমি বলছি না খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, আমাদের অবশ্যই আজকের দিনে একটু মেনটেন করে চলতে হবে, ভালো করে একটা ঘুম দিতে হবে যাতে স্কুলে যাওয়ার সময় একেবারেই লেজি না লাগে। ঘুম থেকে ওঠার পরপর কিন্তু নিজেদের ভগবানকে অবশ্যই প্রণাম করবে। দিনের শুরু থেকে রাতের শেষ পর্যন্ত যেন ভালোভাবে কাটে, আর আজকের দিনটা এইভাবে প্রেজেন্ট করার জন্য অবশ্যই তো ভগবানকে থ্যাংক ইউ জানাতেই হবে। ঘুম থেকে উঠেই খারাপ কিছু হ্যাবিট না রেখে অবশ্যই গুড হ্যাবিট ইনটেক করো। আমি এখানে আগের দিন রাত্রে কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, যেটা এখন আমি ইনটেক করছি। তোমরা যারা রেগুলার ভিউয়ার্স তারা আজ থেকে প্রায় 5-6 মাস ধরে দেখছো নিশ্চয়ই যে আমি সকাল বেলায় যখনই কোনো ভিডিও করি আমার এই কিশমিশ ভেজানো জল কিংবা জিরে জল থাকবেই।
তবে আমি মর্নিংয়ের এই গুড হ্যাবিটের মধ্যে এই কিশমিশ ভেজানো জল কিংবা জিরে জল মাঝে মাঝেই পাল্টে ইউজ করি। আজকে ধরো কিশমিশ ভেজানো জল খাচ্ছি, 10 দিন পর হয়তো জিরে জলটা আবার ইনটেক করা শুরু করে দেবো। তো কিশমিশটা যেহেতু হালকা একটু সুইট টাইপের থাকে, তার জন্য আমার পছন্দের যেই বোতল, মোটিভেশনাল কালারফুল বোতল, সেখান থেকে অনেকটা পরিমাণে জল খেয়ে নিচ্ছি। আর এখানে যেহেতু সমস্ত কিছু টাইম লেখা আছে, তো আমি 9টা পর্যন্ত যতটুকু জল ফিনিশ করার কথা ততটুকু আমি আগে থেকেই এখনই করে রাখবো। খালি পেটে জল খেতে আমার তো খুবই ভালো লাগে। অনেকেরই শুনেছি বমি বমি পায় কিংবা একটু কেমন লাগে গা গোলায়। আমার মনে হয় 1-2 দিন এরকম প্রবলেম হবে। তোমাদের যদি বেশি প্রবলেম হয় তাহলে একটু ওয়ার্ম ওয়াটার করে নিও, ঠান্ডা জল খেতে প্রবলেম হলে। তাছাড়া কিন্তু প্রত্যেক দিন খালি পেটে জল খাওয়ার অভ্যেসটা প্রত্যেকেই ধীরে ধীরে আস্তে আস্তে করে করো। আমারও আগে এরকম প্রবলেম হতো, যার জন্য আমিও খেতে চাইতাম না, বাট আমি একটু মাত্রাটা কমিয়ে দিয়েছিলাম, তারপর আস্তে আস্তে এখন বাড়িয়ে দিয়েছি। তাই বেশি পরিমাণে আমার খালি পেটে জল খেলে কোনো রকমই এখনো অবধি প্রবলেম হয়নি। তো চলো, মর্নিং এর সব থেকে বেস্ট পার্ট যেটা, সেটা হচ্ছে এক্সারসাইজ। স্টুডেন্টদের ক্ষেত্রে মর্নিং এ টাইম মেনটেন করা একটুখানি প্রবলেমেটিক ব্যাপার হয়ে যায়, যার জন্য আমি বলছি তোমাদেরকে এক্সারসাইজটা আধা ঘন্টার জন্য তোমরা রেখে দাও। খুব বেশি হার্ড এক্সারসাইজ করার একদমই দরকার নেই, জাস্ট ছোট্টখাট্টো স্ট্রেচিং, ছোট্টখাট্টো রানিং, একটুখানি ওয়াকিং, তার সাথে বডিটাকে স্ট্রেচিং করানো। যেহেতু আমাদের সকাল থেকে রাত পর্যন্ত স্কুলে একটা বেঞ্চেই বসতে হয়, যার জন্য অনেক সময় আমাদের পায়ে কিংবা হাতে যে কোনো বডি পার্টে পেইন হয়। তাই আগে থেকেই যদি তোমরা ছোটোখাটো স্ট্রেচিং করো, তাহলে স্কুলের এই এতগুলো ঘন্টা বসে থাকার জন্য তোমাদের কোনো রকম বাড়ি এসে প্রবলেম হবে না। তো চলো, এক্সারসাইজের পর 10 মিনিট রেস্ট নিয়ে এখন যাওয়া যাক শাওয়ারের জন্য। শুধুমাত্র ফার্স্ট ডে অফ স্কুল নয়, প্রত্যেকটা দিনই স্কুলে যাওয়ার আগে অবশ্যই প্রপার ক্লিন আপ হবে। ক্লিন আপ আই মিন শাওয়ার। তোমরা জানি অনেকেই শীতকালে হয়তো স্নান করাটাকে স্কিপ করে দাও, বাট যেই দিন তোমরা স্কুলে যাচ্ছ, আমার মনে হয় একটা ভালো বিদ্যার জায়গায় যাচ্ছ, সেখানে অবশ্যই তোমরা নোংরা ভাবে যাবে না। তাই চেষ্টা করবে সকাল সকাল স্নানটাকে করে নিতে। আমি জানি ঠান্ডা জলে একদমই স্নান করা যায় না, যার জন্য বাড়িতে মাকে বলে দেবে কিংবা নিজেই একটুখানি গরম জল করে নেবে, তার সাথে ঠান্ডা জল মিক্স করে তোমরা স্নানটা কমপ্লিট করে ফেলবে। তবে হ্যাঁ, মাথায় রাখবে জলটা যেন একেবারেই বেশি গরম না থাকে, তাহলে কিন্তু আমাদের বডি অনেকটাই প্রবলেম হতে পারে। আর যেহেতু স্কুল থেকে আসতে অনেকটাই বিকেল হয়ে যাবে, আর তখনও নিশ্চয়ই মন চাইবে না আর ঠান্ডা জলে স্নান করি, তাই এখনই তোমরা স্নানটাকে অবশ্যই কমপ্লিট করো। আর স্নান করার পর দেখবে নিজেকে কতটা পরিমাণে ফ্রেশ লাগে। আর স্নান করার পর আমার মনে হয় আর তখন ঠান্ডা লাগে না। স্নান করার পর অবশ্যই নিজেদের স্কিন কেয়ার, হেয়ার কেয়ার যেগুলো বাকি আছে সেগুলো কমপ্লিট করে ফেলবে। ময়শ্চারাইজারটা একেবারেই তো এখন উইন্টারে অ্যাভয়েড করা যাবেই না, তোমরা সবাই জানো। একটু চেষ্টা করবে সেই রকম ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা যেটা তোমাদের স্কুলে যাতে অনেকটা ঘন্টা লং লাস্টিং থাকে। এমন বেশ কিছু আমি ময়শ্চারাইজার ইউজ করেছি লাইফে, যেগুলো হয়তো 2 ঘন্টার পরে স্কিনটাকে ড্রাই করে দেয়। তো আমি রিসেন্টলি বায়োটিকের এই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করছি, যেটাতে এখনো পর্যন্ত আমার সেরকম কোনো প্রবলেম হয়নি। মিনিমাম 6 থেকে 7 ঘন্টা তো থেকেই যায়। তো এরপর তো আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেব। আর ব্রেকফাস্ট মানেই তো রেগুলার যে কথাটা আমি তোমাদেরকে বলি, বাড়ির মিলটা অবশ্যই তোমাদের ফার্স্ট প্রায়োরিটিতে রাখবে। আমি জানি অনেক সময় এইরকম সিচুয়েশন থাকে যে সকাল 8টার সময় হয়তো টিউশন থাকে, তখন কিছুই রান্না হয় না মায়ের, যার জন্য টিউশন থেকে ডাইরেক্ট স্কুলে যেতে গেলে অনেক সময় রাস্তা থেকে পরোটা কিংবা বিস্কুট এগুলো খেয়ে নিই। সেক্ষেত্রে তোমরা 2টো টিফিন বক্স অবশ্যই ইউজ করবে। একটাতে তোমরা আগের দিন রাত্রে মাকে একটু বলে দেবে 2টো রুটি যেন এক্সট্রা করে, যেটা তোমরা নিজেদের টিফিন বক্সে শুধুমাত্র ব্রেকফাস্ট করার জন্য রাখবে। আর তার সাথে কিছুটা ভাজা সবজি কিংবা তরকারি রেখে দেবে। আর আরেকটা টিফিন বক্সে অবশ্যই তোমরা তোমাদের মিড ডে মিল যেটা স্কুল থেকে দেয় সেটা খাবে। তবে হয়তো মাঝে মাঝে টিউশনের চাপে পড়ে তোমাদের বাইরের খাবার ব্রেকফাস্টে হয়ে যায়, তবে সেটা মাসে 2 থেকে 3 বার ঠিক আছে, বাট রেগুলার প্লিজ করো না। এখন এমনিতেই যে হারে সবজি কিংবা খাবার দাবারে এতটাই ভেজাল হয়ে গেছে যে আমাদের শরীরে অলরেডি অনেকটাই ক্ষতি হয়ে যাচ্ছে, তার উপর যদি তোমরা বাইরের খাবার খাও তাহলে আর তো কোনো কথাই নেই। এখন এই বয়স থেকে তোমাদের ডাইজেস্টিং সিস্টেমটা অনেকটাই প্রবলেমেটিক হয়ে যাবে। তো খাওয়া দাওয়ার পর চলো তাহলে এবার স্কুলের ইউনিফর্মে যাওয়া যাক। আমার এই স্কুল ড্রেসটা হচ্ছে ক্লাস 11-12 এর ড্রেস, যেটা এখনো পর্যন্ত ফিট হয় বাট একটু টাইট হয়ে গেছে। তবে এর আগের যেই ক্লাসেরগুলো ছিল আমার ড্রেস, সেগুলো তো একটাও আমার সাথে ফিট হয় না এখন, যেগুলো দেখলে আমার লিটারালি হাসি পায় যে এতটা ছোট ছিল আমার ড্রেস। এগুলো তো মনে হয় আমার ভাইপুরো হবে না। তবে লাকিলি যেহেতু আমার 11-12 এর ড্রেসটা হয়ে যায়, যার জন্য আমি তোমাদের সাথে একটু ভিডিও করতে পারি। আর আমি তো ভেবেই রেখেছি আমি যতদিন পর্যন্ত বাঁচবো আমার স্কুলের এই ইউনিফর্মটা অবশ্যই গুছিয়ে রাখবো, হয়তো কিছুটা স্মৃতি হিসেবেও কাজ করবে। কারণ স্কুল লাইফটা ছিল আমার কাছে সব থেকে বেস্ট একটা লাইফ, যেটা রিমেম্বার করলে এখনো পর্যন্ত চোখ দিয়ে জল চলে আসে যে কতটা না মজা করেছি। প্রত্যেকটা পিরিয়ড কতটা সিরিয়াসলি পড়তাম, তার সাথে টিচারদের সাথে কত গসিপ, কত আনন্দ। এখনো কলেজ
লাইফে কিছুটা কিছুটা হয়, তবে সেই রকম লেভেলের আর হয় না। অবশ্যই ঠাকুরের প্রণাম করবে, শুধুমাত্র প্রথম দিন বলে না, প্রত্যেকটা দিন। তাহলে তোমাদের স্কুলে যাওয়ার সময় কিংবা আসার সময় অবশ্যই পজিটিভ এনার্জি তোমাদের মধ্যে ইনহেল করবে। আর শুধুমাত্র ভগবান বলে না, বাড়ির প্রত্যেকের বড়দের প্রণাম অবশ্যই করবে। আর আমি যেটা অবশ্যই করি সেটা হচ্ছে পরীক্ষার সময় প্রণাম করি, আর স্কুলের প্রথম দিন তো অবশ্যই থাকছে। এতে অনেকটাই তোমাদের প্রথম দিন স্কুলে যাওয়ার জন্য পজিটিভ এনার্জি দেবে। তো এইভাবে ছোটোখাটো কয়েকটা টিপস মাথায় রাখো, যাতে তোমাদের প্রথম দিন 2026-এর একদম হ্যাপিলি কাটে আর শেষ পর্যন্ত বেশ ভালো একটা দিন যায়, যাতে তোমরা অ্যাভারেজ স্টুডেন্ট থেকে টপার স্টুডেন্ট হওয়ার চেষ্টা করো। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা দেখার পর অনেক কিছু তোমরা এখন জেনে গেছো, সেগুলো তোমরা প্রপার ফলো করে আমাকে পরে ভিডিওতে কমেন্ট করে জানাবে যে হ্যাঁ তোমরা হেল্পফুল হলে কিনা। তো চলো আমি মিথ্যে মিথ্যে এখন স্কুলে যাই, আর তোমরা অবশ্যই সত্যিকারেরই স্কুলে যেও। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে বাই। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কিন্তু।